দেখো আজকে আমরা ডিফারেন্সিয়ালের লাস্ট ভিডিও নিয়ে আলোচনা করব। এখানেই আমরা আজকে শেষ করে দেবো পুরো টপিকটাকে। তার আগে একটা কথা বলছি, সবাই অবশ্যই মক টেস্টগুলো দাও। মক টেস্টগুলো দিলে নিজেরা নিজেদের কোয়ালিটিগুলো বুঝতে পারবে এবং বন্ধুবান্ধবকে বলো অবশ্যই মক টেস্টগুলো দিতে। অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো দেখতে থাকো। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখো। যাই হোক, শুরু করছি। দেখো কি বলা আছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে আমাকে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত দেওয়া আছে 4। আমাকে কি বার করতে বলছে, ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্সের মান কত হবে। তাহলে ডেরিভেটিভ করো, কত হয়ে যাবে 2x প্লাস 2y ইন্টু ওয়াই ওয়ান ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে ওয়াই ওয়ান বলতে ডিওয়াই বাই ডিএক্সকে ওয়াই ওয়ান লেখা, এটা সবাই জানো। তাহলে দেখো এখান থেকে 2 যদি বাদ দিয়ে দিই তাহলে আমি ওয়াই ওয়ান না লিখে ডিওয়াই বাই ডিএক্সই লিখছি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স মান কত হবে, মাইনাস হবে এক্স বাই ওয়াই। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমাকে কার ভ্যালু বার করতে বলছে না, ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স। তাহলে ওয়াই ইন্টু মাইনাস হবে এক্স বাই ওয়াই প্লাস এক্স, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স দ্যাট ইজ কত হয়ে যাবে 0। কিচ্ছু নেই অঙ্কটাতে, তাহলে কত হয়ে গেল 0। এরপরে আছে দেখো আমাদের একের দাগের কোশ্চেনটা কি দেওয়া আছে, এফ অফ এক্স সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 4। এফ ড্যাশ ওয়ানের ভ্যালু বার করতে বলছে। তাহলে এফ ড্যাশ এক্স সমান কত পেয়ে যাবো, শুধু 2x, কারণ 4 তো কনস্ট্যান্ট 0। তাহলে এফ ড্যাশ ওয়ানের ভ্যালু কত হয়ে যাবে 2 হয়ে যাবে। কিচ্ছু নেই অঙ্কগুলোতে 2। এরপরে আছে দেখো দুয়ের দাগের কোশ্চেনটা কি বলা আছে, এফ অফ টি সমান দেওয়া আছে আমাকে কত না, এ টি স্কোয়ার প্লাস টি প্লাস 2। তাহলে এফ ড্যাশ টি সমান কত হয়ে যাবে না 2at প্লাস 1। তাহলে এফ ড্যাশ ওয়ানের ভ্যালু কত হয়ে যাবে না 2a প্লাস 1। এবারে এটার সমান কত দেওয়া আছে আমাকে, 1 দেওয়া আছে, আমাকে এর ভ্যালু চাইছে। তাহলে ইকুয়ালস টু 1, তাহলে এ ইকুয়ালস টু কত হয়ে যাবে 0 হয়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? হয়ে গেল 0। এরপরে আছে দেখো আমাকে কি চাইছে, একটা যে এফ অফ এক্স সমান দেওয়া আছে 1/x। আচ্ছা, এফ ড্যাশ এক্স আর এফ ড্যাশ মাইনাস এক্স। তাহলে আগে এফ ড্যাশ এক্স বার করি। তাহলে এফ ড্যাশ এক্স সমান কত হয়ে যাচ্ছে -1/x স্কোয়ার। তাহলে এফ ড্যাশ 1 সমান কত হয়ে যাবে না -1। আচ্ছা, এবারে কি হচ্ছে, এফ ড্যাশ যদি -1 বসে তাতেও কি হয়ে যাবে -1। তাহলে এফ ড্যাশ 1 প্লাস মাইনাস এফ ড্যাশ -1 সমান, তাহলে কি হচ্ছে -1 মাইনাস ও -1 দ্যাট ইজ -1 প্লাস 1 দ্যাট ইজ 0। 0ই হয়ে গেল। দেখো 0 আছে। ক্লিয়ার? এরপরে আসছি দেখো পরের পেজে, 85 নম্বর পেজ। 85 নম্বর পেজ এইটা। এইবারে বেশ ভালো অঙ্ক আছে, যেটা মনের মতো অঙ্ক, সেটা হচ্ছে মডিউলাস। মডের অঙ্কগুলো করা খুব ইন্টারেস্ট বা মজা লাগে। মডিউলাসের যে অঙ্কটা দেওয়া আছে দেখো এখানে কি দেওয়া আছে, ফার্স্ট অঙ্কটা না, একের দাগের অঙ্কটা দেওয়া আছে আমাকে এফ এক্স সমান দেওয়া আছে দেখো মড অফ এক্স প্লাস মড অফ এক্স মাইনাস 2। এই মড ফাংশনটা আমাকে ভাঙতে কষ্ট লাগে, কিছু নেই। প্রথমটাকে ইকুয়ালস টু 0 করলে এক্স সমান 0 হবে, দ্বিতীয়টাকে 0 করলে এক্স সমান 2 হবে। তাহলে একটা আসবে, এরকম ব্যাপারগুলো হয়। দেখো এই তো 0, এটা তো 2, তাহলে 2 থেকে উপরে দিকে একটা, বোঝাতে পারছি নাকি জানি না তোমাদেরকে, এই 2 থেকে উপরের পোর্শন একটা হয়, 0 থেকে 2 একটা হয়, 0 থেকে নিচে 3টা পোর্শন আসবে। তাহলে লিখে দিচ্ছি দেখো সেটা কীরকম হবে না, এটাকে ভাঙলে আসবে দেখো, যদি এক্সটা 2 অথবা 2-এর থেকে বড় হয় তখন কি হবে, এটাও পজিটিভ হবে, এটাও পজিটিভ হবে। দ্যাট ইজ আমি কত পাচ্ছি 2x মাইনাস 2। কখন হবে, যখন এক্সটা 2x মাইনাস 2, 2x মাইনাস 2, 1 মিনিট, 2x মাইনাস 2, হ্যাঁ। আচ্ছা, যখন এক্সটা কী হবে 0 অথবা 0-এর থেকে বড় হবে, কিন্তু কার থেকে ছোট হবে, 2-এর থেকে ছোট হবে, এই রেঞ্জটার মধ্যে যখন হবে তখন কি হবে দেখো না, যখন আমি কি বললাম যে 2-এর থেকে 0 থেকে বড় হবে কিন্তু 2-এর থেকে ছোট হবে, তখন কি হবে না, এটা শুধু কি হয়ে যাবে না এক্স, এটা কি হয়ে যাবে আমাদের না 2-এর থেকে ছোট হচ্ছে মানে নেগেটিভ হবে, তার মানে -x প্লাস 2 দ্যাট ইজ কত হয়ে যাবে শুধু 2। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবারে আসছি দেখো আমি, যখন এক্সটা 2-এর থেকে 0-এর থেকে যখন এক্সটা ছোট হবে, কারণ এই পোর্শনটা নেবো আবার। ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার? 3টা তো পোর্শন টোটাল না, তাহলে 0-এর থেকে যখন ছোট হবে এ নেগেটিভ, এও নেগেটিভ, তার মানে যাবে -x প্লাস হবে, এটা কত যাবে তখন 2, দ্যাট ইজ -2x প্লাস 2। ক্লিয়ার হলো? এবারে আমাকে কি চাইছে দেখো, এফ ড্যাশ 2-তে, কোনো অসুবিধা নেই, এফ ড্যাশ যদি 2-তে আমাকে ভ্যালু চায় তাহলে কি হয়ে যাচ্ছে দেখো না, লিমিট এক্সটেন্স টু, কি বলছে না লিমিট এক্সটেন্স টু, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 2 সমান কত হবে এফ অফ এক্স মাইনাস এফ অফ 2 বাই এক্স মাইনাস 2। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইবারে একটা জিনিস দেখো, ভালো করে বোঝো জিনিসটাকে।
কি বোঝাতে চাইছি না এইটা কখন এক্সিস্ট করবে সেই একই রকম লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিমিট নিতে হবে। তাহলে এর লেফট হ্যান্ড যখন লিখছি লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস, আচ্ছা 2 মাইনাস করা মানে সে কোন পোর্শনটায় আসছে না সে 2 যদি আমি নেগেটিভের দিকে নেই মানে নেগেটিভের দিকে বলতে 2 লেফট সাইড পয়েন্ট নেগেটিভ অ্যাকচুয়ালি নয় মানে 1.99 এরকম পয়েন্টগুলো, তাহলে সেটা কোনটা আছে এইটা, তার মানে 2 মাইনাস 2 বাই এক্স মাইনাস 2 এর ভ্যালু কত পাচ্ছি 0। আচ্ছা আবার দেখো যখন আমি লিমিট কি নেব এক্স টেন্ডস টু 2 প্লাস নেব রাইট হ্যান্ড সাইড, তখন কি হচ্ছে না রাইট হ্যান্ড সাইড যখন নেবো তখন কোন পোর্শনটা পড়ছে 2 এর থেকে বড়, কারণ 2 প্লাস নিয়েছি মানে এই দিকের পোর্শনটা কোনটা হবে এইটা, কত হচ্ছে 2x মাইনাস 2 মাইনাস এফ অফ 2 বসালে কত হয়ে যাচ্ছে মানে হয়ে যাবে তোমার 4 মাইনাস 2 বাই এক্স মাইনাস 2, তাহলে সমান পাচ্ছি দেখো লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস 2x মাইনাস 2 এটা হয়ে যাবে মাইনাস 2 মানে হয়ে যাবে অ্যাকচুয়ালি মাইনাস অফ 4 বাই এক্স মাইনাস 2। তাহলে আমি যদি 2 কমন নিয়ে নিই তার মানে এর ভ্যালু কত পাচ্ছি 2 পাচ্ছি, কারণ দেখো 2 কমন নিলে এক্স মাইনাস 2 বাই নিচেও এক্স মাইনাস 2 কেটে যাচ্ছে 2 পাচ্ছি, আমি লেফটে পাচ্ছি 0 রাইটে পাচ্ছি 2 নট ইকুয়ালস 2 হচ্ছে, তার মানে এই যে ভ্যালুটা লিমিট এক্স টেন্ডস টু 2 এই যে জিনিসটা এটা আমাদের এক্সিস্ট করছে না, তার মানে এর ভ্যালু হবে না ডাজ নট এক্সিস্ট। ক্লিয়ার করতে পারছি? এরপরে আসছি দেখো 2 এর দাগেরটা, 2 এর দাগেরটা আমাকে কি বলেছে না 2 এর দাগের যে কোশ্চেনটা দিয়েছে দেখো এফ অফ এক্স ইকুয়ালস দিয়েছে মড অফ এক্স মাইনাস 2 প্লাস মড অফ এক্স মাইনাস 4, তাহলে 2 আর 4 এর মধ্যে এগুলো ব্যাপারটা হবে, ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাকে। এটা দেখো 2 যদি হয় এটা যদি 4 হয় তাহলে এই দিকের একটা পোর্শন এই মিডিলে একটা পোর্শন এইদিকে একটা পোর্শন, এই তো সিম্পল জিনিস। তাহলে দেখো কী লিখবো এটাকে না যখন এক্সটা কত থেকে 4 অথবা 4-এর থেকে বড় হবে, তাহলে 4-এর থেকে যদি বড় হয় দুটোই পজিটিভ হবে, তার মানে হয়ে যাবে এক্স মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 4 দ্যাট ইজ 2x মাইনাস 6। ক্লিয়ার? যখন 4-এর থেকে বড় হবে কিন্তু কার থেকে ছোট হয়ে যাবে আমাদের না 2-এর থেকে যখন বড় হবে 4-এর থেকে 2 আর 4-এর মধ্যে থাকবে 2 অথবা 2-এর থেকে বড়, কারণ 4-এর থেকে একটা বড় নিয়েছে 4 এখানে ঢুকে গেছে, তাহলে 2 অথবা 2-এর থেকে যখন বড় 4-এর থেকে যখন ছোট হবে তখন কি হচ্ছে ব্যাপারটা দেখো এ নেগেটিভ এ কিন্তু পজিটিভ, অর্থাৎ এক্স মাইনাস 2 মাইনাস এক্স প্লাস 4 কেটে গিয়ে আলটিমেট কত আসলো 2, তাহলে 2 হবে কখন যখন এটা হবে, আর একবার কী হবে যখন 4-এর থেকে 4 খালি বলছি 2-এর থেকে যখন ছোট হবে এক্সের ভ্যালুটা যখন 2-এর থেকে মানে এই পোর্শনটা এক্স ভ্যালু যখন 2-এর থেকে ছোট হবে তখন কী হবে দেখো এটাও নেগেটিভ হবে এটাও নেগেটিভ হবে, তার মানে হবে মাইনাস এক্স প্লাস 2 মাইনাস এক্স প্লাস 4 দ্যাট ইজ মাইনাস 2x প্লাস অফ 6 প্লাস অফ এটা কত হয়ে যাবে 6, হ্যাঁ প্লাস অফ কত হয়ে যাবে তখন 6 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি ভালো করে একবার লিখে নিচ্ছি, তাহলে কি পাচ্ছি 2x মাইনাস 6 হবে যখন এক্সটা 4 অথবা 4-এর থেকে বড়, 2 হবে যখন 2 অথবা 2-এর থেকে বড় 4-এর থেকে ছোট, আর মাইনাস 2x প্লাস 6 হবে যখন কি হবে এক্সটা 2-এর থেকে ছোট। ক্লিয়ার হয়েছে? এইবারে দেখো আমাকে কি চাইছে এফ ড্যাশ 3, তাহলে এফ ড্যাশ 3 সমান আমরা কি লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 3 এফ অফ এক্স মাইনাস এফ অফ 3 বাই এক্স মাইনাস 3, আর এটা কখন এক্সিস্ট করবে সেই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড লিমিট একই জিনিস বারবার, তার মানে কি যাবে লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস এটা লেফট নিচে মানে মাইনাস হবে, তাহলে এফ অফ এক্স মাইনাস এফ অফ 3 বাই এক্স মাইনাস 3, তাহলে দেখো 3 থেকে ছোট হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি এই পয়েন্টটা কোথায় এখানে 3 তো পয়েন্টটা না এখানে ভালো করে দেখো এই যে 3 লেফটে নেই আর রাইটে নেই দুটোই দেখো 2 থেকে 4 এই রেঞ্জের মধ্যেই পড়ছে। আরে ক্লিয়ার না ক্লিয়ার নয়? 3 লেফট পয়েন্ট মানে কি হবে 2.999, রাইট পয়েন্ট মানে 3.001, যাই পড়ি 2 থেকে 4-এর মধ্যেই তো পড়ছে, মানে এটা মানে এই ফাংশনটাই বারবার কাজ হবে, তার মানে অ্যাকচুয়ালি কি হয়ে যাবে দেখো লিমিট এক্স টেন্ডস টু 3 মাইনাস কত হয়ে যাবে তখন 2 মাইনাস 2 বাই এক্স মাইনাস 3 দ্যাট ইজ 0 অ্যান্সার। একই রকমভাবে দেখো লিমিট যখন এক্স টেন্ডস টু আমি 3 প্লাস নেবো এফ অফ এক্স মাইনাস এফ অফ 3 বাই এক্স মাইনাস 3 নেবো, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস এও একই রকম এর মধ্যে পড়ছে 2 মাইনাস 2 দ্যাট ইজ এক্স মাইনাস 3 দ্যাট ইজ 0, তাহলে লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড দ্যাট ইজ 0 পাচ্ছি, তাহলে ভ্যালু কত হয়ে যাবে এর 0ই হয়ে যাবে। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার হয়ে গেল, 0 অ্যান্সার আছে। এরপরে আসছি দেখো আমরা কতটা না টাইপ 4-এর এক একটা আমাকে কি বলেছে না দেখো এখানে একটু ছোট হয়ে যাবে জায়গাটা মনে হচ্ছে। টাইপ 4-এর যে ফার্স্ট কোশ্চেনটা দিয়েছে কি দিয়েছে আমাকে না এক একটা
দেখো 5f(x) প্লাস 3f(1/x) সমান কত বলা আছে? x প্লাস 2। আচ্ছা, আর কি বলা আছে আমাকে না y ইকুয়ালস টু x f(x) এর ভ্যালু কত হবে dy/dx। আচ্ছা, প্রথমে তাহলে কাজ কি হবে আমার? আমাকে ভ্যালু চাইছে দেখো y ইকুয়ালস টু x f(x), তার আবার ডেরিভেটিভ। তাহলে আগে f(x)টা বার করো, কিছু নেই, x এর জায়গায় কত বসাবে এখানে 1/x। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে x এর জায়গায় যদি পুটিং x ইকুয়ালস টু যদি 1/x পুট করি কি পেয়ে যাবো? 5 ইন্টু f(1/x) প্লাস 3 শুধু f(x) হয়ে যাবে ইকুয়ালস টু 1/x প্লাস 2। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে দুটো ইকুয়েশনকে আমি কাছাকাছি লিখছি, এটা একটা লিখলাম, এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। তাহলে হবে 3f(1/x) প্লাস 5f(x) ইকুয়ালস টু কত হয়ে যাবে? x প্লাস 2। আমাকে fx দরকার, f(1/x)কে কাটাতে হবে। তাহলে উপরটাকে কত দিয়ে? 3 দিয়ে, এটাকে 5 দিয়ে গুণ করে দেবো। তাহলে 3 দিয়ে গুণ করলে 5 3 15 f(1/x) প্লাস 3 3 9 f(x) ইকুয়ালস টু 3/x প্লাস 6। 5 দিয়ে গুণ করলে 5 3 15 f(1/x) প্লাস 5 5 25 f(x) ইকুয়ালস টু 5x প্লাস 10। সাবস্ট্রাক্ট করে দাও, তাহলে এটা কেটে যাবে। -16 f(x) ইকুয়ালস টু 3/x মাইনাস 5x মাইনাস অফ কত হয়ে যাবে? এটা 4 হয়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে মাইনাস দিয়ে যদি সবগুলো টার্মকে গুণ করে দিই তাহলে 16f(x) সমান হয়ে যাবে দেখো 5x প্লাস 4 মাইনাস 3/x। তাহলে f(x) সমান পেয়ে যাবো 1/16 ইন্টু 5x প্লাস 4 মাইনাস 3/x। ক্লিয়ার? এরপরে দেখো তাহলে আমাকে কি চাইছে না, আমাকে চাইছে দেখো এখানে y ইকুয়ালস টু x ইন্টু f(x). তাহলে y সমান কি হয়ে যাবে? x ইন্টু f(x) যদি বসাই তাহলে x/16 ইন্টু কত হয়ে যাবে? 5x প্লাস 4 মাইনাস 3/x। তাহলে যদি গুণ করে দেই 5x²/16 প্লাস 4 4 16 মানে x/4, x কেটে গিয়ে মাইনাস 3/10। তাহলে এটা y এর ভ্যালু। তাহলে y ড্যাশ বার করে দাও, মানে dy/dx অ্যাকচুয়ালি লিখে দিচ্ছি। তাহলে হয়ে যাবে দেখো 10x/16 প্লাস 1/4। ক্লিয়ার আছে? আমাকে কার ভ্যালু চাইছে? x ইকুয়ালস টু 1 বিন্দুতে। তাহলে দেখো dy/dx x ইকুয়ালস টু 1 এ কত হয়ে যাবে? 10/16 প্লাস 1/4 দ্যাট ইজ 5/8 প্লাস 1/4 দ্যাট ইজ কত হয়ে যাবে? 8 লসাগু 5 প্লাস 2 দ্যাট ইজ 7 8। ক্লিয়ার হয়েছে? কিচ্ছু নেই অঙ্কগুলোতে, জলের মতো সোজা। 2 এর দাগেরটা দেখো এবারে। 2 এর দাগেরটা আমাকে কি বলেছে না f(1) ইকুয়ালস টু 1 দেওয়া আছে, f'(1) এর ভ্যালু কত বলা আছে? 2। আমাকে চাইছে কার ভ্যালু? লিমিট x টেন্ডস টু 1 রুট ওভার অফ f(x) মাইনাস 1/√x মাইনাস 1 এর ভ্যালু। এটা অ্যাকচুয়ালি লিমিটের অঙ্ক দিয়ে দিয়েছি, আর কিছু না। এটা তোমাদেরকে মানে মুরগি করার জন্য লিমিটের অঙ্ক দিয়ে দিয়েছি। x টেন্ডস টু 1 বসালে f(1) এর ভ্যালু কত হয়? 1 √1 মানে কত? 1 1 মাইনাস 1 মানে 0, নিচে 1 মাইনাস 1 মানে 0। তাহলে 0/0 ফর্ম, এটা অ্যাকচুয়ালি ডেরিভেটিভের নয়, লিমিটের অঙ্ক। তাহলে 0/0 ফর্ম ডেরিভেটিভ করে দাও, লিমিট x টেন্ডস টু 1 হয়ে যাবে। এটা ডেরিভেটিভ কি হবে? হাফ ইন্টু 1/√f(x), আবার f(x) এর ডেরিভেটিভ হয়ে যাবে f'(x). 1 তো কনস্ট্যান্ট, 0 √x এর ডেরিভেটিভ কত হয়ে যাবে? হাফ ইন্টু x টু দি পাওয়ার, মানে আমি লিখে দিচ্ছি 1/√x। আশা করি এগুলো আর বোঝানোর দরকার নেই, কী করে হচ্ছে সবাই জানো। এবার x টেন্ডস টু 1 বসিয়ে দাও, তাহলে 1 এর 2 বাদ চলে গেল। তাহলে 1/f(1) এর ভ্যালু কত হয়? 1 মানে √1 মানে 1। তাহলে f'(1) এর ভ্যালু কত হয়ে যায়? 2, নিচে হচ্ছে 1 দ্যাট ইজ 2 অ্যান্সার। x এর জায়গায় যতগুলো x আছে 1 বসিয়ে দাও, প্রত্যেকটার ভ্যালু দেওয়া আছে, দেখো কত পেয়ে যাচ্ছি? 2 পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? এরপরে আসছি দেখো একের দাগে, একেরটা কলাম ম্যাচিং। কি বলেছে আমাকে? x এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ করতে বলছে। তাহলে y ইকুয়ালস টু কি দেওয়া আছে? 7^x x টু দি পাওয়ার 7। তাহলে dy বাই যদি আমি dx করি u ইন্টু v আকারে দেওয়া আছে। ক্লিয়ার? কিচ্ছু নেই। তাহলে আমি ইউটাকে ফিক্সড রাখবো, 7^x ফিক্সড। এটা ডেরিভেটিভ কত হয়ে যাবে? 7 × x⁻6 প্লাস 7^x⁻7 ফিক্সড। 7^x এর ডেরিভেটিভ কত হয়ে যাবে? 7^x ইন্টু লগ অফ 7। এটা তো সবাই জানো। এইবারে আমাকে এখানে অপশান দেখতে, অপশান দেখেই বুঝতে পারছি দেখো এখানে এটার সঙ্গে ম্যাচ করছে। তাহলে তুমি যদি 7^x x⁻7 কমন নিয়ে নাও, তাহলে এখানে কে পড়ে থাকবে? 7/x। এখানে কে পড়ে থাকবে? লগ অফ 7 শুধু। এটাই অ্যান্সার। এরপরে দেখো 2 কি দিয়েছে আমাকে? y ইকুয়ালস টু দিয়েছে e⁻x/1 + x²। তাহলে u/v মেথড আছে, dy/dx সমান কি হয়ে যাবে? নিচেরটা স্কোয়ার 1 + x² হোল স্কোয়ার 1 + x² ফিক্সড, e⁻x মাইনাস e⁻x ফিক্সড 1 - 0 x² এর 2x। কিচ্ছু নেই অঙ্কগুলো। উপরে দুটো থেকে e⁻x কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে আছে? 1 + x² মাইনাস 2x বাই কি পড়ে আছে? 1 + x² হোল স্কোয়ার। আচ্ছা দেখো তো, এটাকে আমি লিখতে পারি, দেখো তো e⁻x এই টোটালটাকে লিখতে পারি, দেখো তো 1 - x এর হোল স্কোয়ার বাই আছে দেখো 1 + x² এর হোল স্কোয়ার। এটাই দেওয়া আছে, কিচ্ছু নেই। এরপরে আসছে দেখো 3-এরটা।
ওয়াই ইকালস টু কী দেওয়া আছে সাইন এক্স স্কোয়ার এক্স বাই টু। তাহলে যখন ডিওয়াই বাই ডিএক্স করবো সাইন এক্স স্কোয়ার এক্স বাই টু ডেরিভেটিভ করবো, সাইন স্কোয়ার এক্স ডেরিভেটিভ টু সাইন অফ এক্স বাই টু হলো, আবার সাইন এক্স বাই টু ডেরিভেটিভ কস এক্স বাই টু, আবার এক্স বাই টু ডেরিভেটিভ 1/2। এই টোটালটাকে আমরা কি জানি না, এটা জানি আমরা সাইন এক্স, তাহলে হাফ ইন্টু সাইন এক্স হাফ পড়ে আছে, ক্লিয়ার। একই রকমভাবে চারেরটা কী দেওয়া আছে ওয়াই ইকালস টু কস স্কোয়ার এক্স বাই টু, আর ডিওয়াই বাই ডিএক্স সমান তাহলে কী পেয়ে যাবো একই রকমভাবে টু কস অফ এক্স বাই টু, কস এক্সের ডেরিভেটিভ সাইন এক্স বাই টু, আবার এক্স বাই টু ডেরিভেটিভ 1/2। একটা মাইনাস আসবে কারণ কসের মাইনাস হয়, তার মানে এটা কী পেয়েছে এই টোটালটা থেকে কী লিখতে পারি সাইন এক্স, তাহলে হয়ে যাবে দেখো মাইনাস 1/2 সাইন এক্স। কিচ্ছু নেই, এক লাইনের করে সব অঙ্ক। এরপরে চলে আসছে দেখো পরের কলাম ম্যাচিং। কলাম ম্যাচিং পরেরটাতে কী বলছে একটু দেখে নিই। একের দাগের একেরটা কি বলছে আমাকে না এক্স ইকালস টু 1 বিন্দুতে এফ এক্স সমান এক্স প্লাস 1/, অন্তর্গত যে সহগের মান কত। ও বাবা, তাহলে এফ অফ এক্স সমান কী দেওয়া আছে এক্স প্লাস 1/x, মানে অ্যাকচুয়ালি আছে এক্স প্লাস অফ এক্স টু দি পাওয়ার -1। তাহলে এফ ড্যাশ এক্স সমান কত হয়ে যাবে 1 মাইনাস 1, সেটা লিখছি 1 প্লাস তাহলে কত -1 ইন্টু এক্স টু দি পাওয়ার -2, দ্যাট ইজ কত পাচ্ছি এফ ড্যাশ এক্স সমান পাচ্ছি 1 মাইনাস 1/x স্কোয়ার। তাহলে এফ ড্যাশ 1 সমান কত হয়ে যাবে 1 মাইনাস 1/1, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে 0। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে দেখো এর সহগ কত হয়ে যাচ্ছে 0, আর কিছু না। কিন্তু এরটা ওয়াই সমান কত দেওয়া আছে √x, তাহলে ওয়াই অন্তর্গত এগুলো কোনো অঙ্ক হয় হুইস, ডিওয়াই বাই ডিএক্স সমান কী হয়ে যাবে 1/2 ইন্টু √x, দ্যাট ইজ কত হয়ে যাবে 1/2√2। কেন এক্স ইকালস টু কততে বলেছে 2তে বলেছে। 3 অঙ্কটা দেখো একটু আগেই করলাম ওয়াই ইকালস টু দেওয়া আছে কি কস স্কয়ার এক্স বাই টু, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত হয়ে যাবে 2 কস অফ এক্স বাই টু মাইনাস সাইন অফ এক্স বাই টু, কারণ এক্স ডেরিভেটিভ এক্স বাই টু ডেরিভেটিভ 1/2, এইটা নিয়ে কত হবে না এটা হয়ে যাবে তাহলে মাইনাস 1/2 সাইন অফ এক্স। আবার π/2 বলছে, তাহলে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ভ্যালু কত হয় 1 হয়, তাহলে মানে কত হয়ে যাবে -1/2। এরপরেরটা দেখো চারেরটা কি বলছে আমাকে এফ অফ এক্স সমান দেওয়া আছে এক্স লগ অফ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স সমান কত হয়ে যাবে ইউভি এক্স ফিক্সড লগ এক্স এর 1/x প্লাস লগ এক্স ফিক্সড এক্স এর 1। ক্লিয়ার? কত বলছে এফ ড্যাশ 1 এ বসিয়ে দাও, তাহলে এটা তো কেটে গেছে কত হলো 1 প্লাস লগ অফ 1 এর ভ্যালু কত হয় 0, দ্যাট ইজ 1 অ্যান্সার। কি বলছি বোঝা যাচ্ছে? কিছু নেই। এরপরে চলে আসছি দেখো 86 পরের পেজ। পরের পেজের অঙ্কগুলো দেখো খুবই মজার মজার অঙ্ক আছে এখানে, মডেল অঙ্ক থাকলে করতে খুব মজা লাগে মডেল অঙ্কগুলো। দেখো এখানে কি বলেছে, ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে কি দেওয়া আছে আমাকে না এফ অফ এক্স সমান মড এক্স দেওয়া আছে। কি বলা আছে এফ অফ এক্স সমান মড অফ এক্স, তাহলে এফ ড্যাশ ওয়ানের ভ্যালু কত হবে, তাহলে এফ অফ এক্স সমান কত বলছে মড অফ এক্স। আচ্ছা একে যদি আমি ভাঙি তাহলে এফ অফ এক্স সমান কত পাবো, একটা পাবো এক্স যখন এক্সটা 0 থেকে বড়, একটা পাবো -x যখন এক্সটা 0 থেকে ছোট। এক্স ইকালস টু 1 পয়েন্টে বার করতে বলছে আমাকে। ক্লিয়ার? এফ ড্যাশ কততে 1 এ বার করতে বলছে না আমাকে, এফ ড্যাশ 1 এ বার করতে বলছে। আচ্ছা দেখো তাহলে লিমিট এক্স টেন্ডস টু, আমি এগুলো ডিরেক্ট লিখে দিচ্ছি, একটা কি করবো আসলে নাহলে করে দেখাচ্ছি। দেখো বারবার একই জিনিসগুলো লিখছি তো এই জন্য বলছি। তাহলে এফ অফ এক্স মাইনাস এফ অফ 1 বাই এক্স মাইনাস 1, এটা কখন এক্সিস্ট করবে দুটো, একটা লেফট একটা রাইট। লেফটটা কি হয়ে যাবে লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ 1 বাই এক্স মাইনাস 1। তাহলে যখন 1 প্লাস করবো নাকি 0 থেকে বড় হয়ে যাচ্ছে, 1 প্লাস মানে কি 1 পয়েন্টের রাইট পয়েন্টটা। আচ্ছা এটা রাইট এটা লেফট করছি, তাহলে কি হয়ে যাবে দেখো সেই এক্স হয়ে যাবে, তার মানে কি হয়ে যাচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস সেই হয়ে যাচ্ছে দেখো এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে 1। একই রকম যখন রাইট সাইডে নেব সেটাও তো এটা হচ্ছে, কারণ 0 থেকে বড় 1 লেফট হোক রাইট হোক সেটা অবশ্যই নেবারহুডটা 0 থেকে বড় হবে, তার জন্য এইটা নিচ্ছি। এক্ষেত্রে লিমিট এক্স টেন্ডস যখন 1 মাইনাস করবো তখন কি যাবে এফ অফ এক্স মাইনাস এফ অফ 1 বাই এক্স মাইনাস 1, এক্ষেত্রেও এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 আসবে, দ্যাট ইজ 1। তাহলে লেফট সমান রাইট পাচ্ছি সমান 1, তাহলে 1ই অ্যান্সার। ক্লিয়ার? এটা অ্যান্সার কত হয়ে যাবে না 1। এরপরে আসছি দেখো ওই একই অঙ্ক যখন 0তে বলছে তখন কিন্তু অস্তিত্ব থাকবে না। কেন এবার বোঝাচ্ছি, এফ অফ এক্স সমান দেখো আমাকে বলছে মড অফ এক্স, একে ভাঙলে কি হচ্ছে এক্স যখন এক্সটা 0 থেকে বড় মাইনাস এক্স যখন এক্সটা 0 থেকে ছোট, তাহলে লিমিট অ্যাকচুয়ালি এফ ড্যাশ 0 সমান কি লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স মাইনাস 0 এফ অফ 0 সরি বাই এক্স মাইনাস 0। তাহলে এর দুটো কেস আসবে, একটা লেফট একটা রাইটে, তাহলে লিমিট
এক্সটেন্স যখন আমি জিরো মাইনাস নেব এফ অফ এক্স মাইনাস এফ অফ জিরো বাই এক্স মাইনাস জিরো করবো, তাহলে কোনটা হবে জিরোর, এটা জিরো তার লেফট মানে এই সাইডটা মানে জিরোর থেকে ছোটো মাইনাস এক্স বসে যাবে, তার মানে হয়ে যাবে দেখো এটা মাইনাস এক্স বাই এক্স দ্যাট ইজ কত হয়ে যাবে -1। আর এর ক্ষেত্রে যখন নেব লিমিট এক্সটেন্স যখন জিরো প্লাস নেবো এফ অফ এক্স মাইনাস এফ অফ জিরো বাই এক্স মাইনাস জিরো, তখন কী হয়ে যাচ্ছে জিরোর থেকে বড় মানে এক্স নেব, তাহলে তখন হয়ে যাবে এক্স বাই এক্স সমান 1। তাহলে একবার পাচ্ছি -1 একবার পাচ্ছি 1, নট ইকুয়ালস টু হচ্ছে লেফট আর রাইট, তার মানে কি হয়ে যাবে ডাজ নট এক্সিস্ট করবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এরপরে আসছি দেখো তিনেরটা। তিনের অঙ্কটা আমাকে কী বলেছে, খুব ভালো অঙ্ক, যে এফ অফ এক্স সমান দেওয়া আছে এক্স মড অফ এক্স, তাহলে কি যদি ভাঙি কী হবে, এক্স স্কোয়ার কখন হবে যখন এক্সটা জিরোর থেকে বড়ো, মাইনাস এক্স স্কোয়ার কখন হবে এক্সটা জিরোর থেকে ছোটো, আমাকে বার করতে বলছি এফ ড্যাশ -1, তাহলে কী হবে লিমিট এক্স টেন্স টু -1 এফ অফ এক্স মাইনাস এফ অফ -1 বাই এক্স প্লাস 1 হয়ে যাবে। কেন প্লাস করলাম, এক্স -1 দ্যাট ইজ এক্স অফ +1। ক্লিয়ার? তাহলে এর আবার দুটো কেস আসবে সেই একই রকম, তাহলে লিমিট এক্স টেন্স টু -1 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ মাইনাস এক্স বাই এক্স প্লাস 1। আর এ -1 প্লাস মানে ব্যাপারটা কি, এটা যদি -1 পয়েন্ট হয় তার হচ্ছে এই দিকের পয়েন্ট গা, আর মাইনাস হলে এই দিকের পয়েন্ট, এই তো সিম্পল জিনিস। তাহলে দেখো যখন আমি -1 প্লাস নিচ্ছি তার মানে কী হচ্ছে দুটোর ক্ষেত্রেই একই কেস আসবে, কে আসবে -x² বসবে, তাহলে হয়ে যাবে দেখো -x², এটাতে যদি আমি বসাই তাহলে কি হয়ে যাবে আমাদের অ্যাকচুয়ালি প্লাস অফ কত হয়ে যাবে 1 হবে। কেন +1 হলো বলো দেখি, না দেখো 1 বসালে এখানে -1 হোল স্কয়ার মানে কত 1, -1 এর এটা +1 কেন হচ্ছে দেখো, তাহলে দেখো সমান লিমিট এক্স টেন্স টু -1 প্লাস, কেন এখানে এফ অফ এক্স সমান কত হচ্ছে -x², এফ অফ -1 বসালে -1 হোল স্কয়ার মানে কত অ্যাকচুয়ালি 1, সামনে মাইনাস যাচ্ছে আবার এখানে মাইনাস প্লাস হয়ে গেল বাই এক্স প্লাস 1। আচ্ছা এটা দেখো 1 - x² ভাঙলে কি পাচ্ছি, লিমিট এক্স টেন্স টু -1 প্লাস, এটা অ্যাকচুয়ালি পড়ে থাকবে কত 1 মাইনাস এক্স পড়ে থাকবে, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বিটা কেটে যাবে, তাহলে 1 মাইনাস এক্স পড়ে থাকবে, এক্স টেন্স টু -1 বসালে কী হবে 1 - 1 দ্যাট ইজ কত হয়ে যাবে 2। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে কি বললাম যে দ্যাট ইজ 2, এটা তো দেখা যাচ্ছে না মনে হয়, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে 2। যখন আমি রাইট হ্যান্ড করবো লেফট হ্যান্ড করলাম, রাইট হ্যান্ড করলাম লেফট হ্যান্ড করবো, তাহলে লিমিট এক্স টেন্স টু -1 মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ মাইনাস এক্স -1 বাই এক্স প্লাস 1। এর ক্ষেত্রে কী যাবে লিমিট এক্স টেন্স টু -1 মাইনাস, তাহলে কত হয়ে যাবে -(x² + 1 বাই এক্স প্লাস 1, সেই একই রকম কী যাবে না 1 - x চলে আসবে, কী করে বুঝতে পারছো, কারণ এটাকে করে দেখাচ্ছি, নাহলে এটা হবে 1 - x একটা 1 + x একটা বাই 1 + xটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 1 - x, তাহলে 1 মাইনাস। আচ্ছা দেখো ফোনটাতে চার্জ ছিল না এই জন্য অফ হয়ে গেছিলো, তাহলে আমরা যেখানে ছিলাম 1 - x, তাহলে হয়ে গেল এক্স টেন্স যেহেতু -1 বলেছি তাহলে 1 - 1 দ্যাট ইজ 1 + 1 দ্যাট ইজ 2, তাহলে লেফট হ্যান্ড সাইড লিমিট আর রাইট হ্যান্ড সাইড লিমিট ইকুয়াল হচ্ছে, তার মানে ভ্যালু কত হয়ে যাবে 2। ক্লিয়ার হয়েছে? এরপরে আসছি দেখো তাহলে অ্যাসাম্পশন আর রিজনিং, এটাতে আমাকে কী বলেছে না ফার্স্ট যে বিবৃতিটা দিয়েছে দেখো একটা এফ অফ এক্স ইকুয়ালস টু বলা আছে সি, তাহলে বলছে এফ ড্যাশ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 সি মাইনাস সি বাই এইচ সমান 0। কারণ কি দিয়েছে না এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই কী বলা আছে এইচ, কারণ এটার জন্যই তো এটা এখানে বসাতে পারছি, কারণ এফ অফ এক্স প্লাস এইচের ভ্যালু কত সি, এফ অফ তোমার এক্সের ভ্যালু কত যে সি, তাহলে সি মাইনাস সি মানে কত 0, 0 বাই এইচ মানে কত 0, তাহলে উপরেরটাও ঠিক নিচেরটা ঠিক, এবং উপরেরটার জন্য নিচেরটা হচ্ছে অ্যাবসলিউট কার্ভ। এরপরে আসছি দেখো একেরটা আমাকে কি বলেছে না একেরটা এখানে বলেছে দেখো যে ডিডি এক্স অফ লগ অফ 10⁻² সমান 1/x ইন্টু লগ অফ 10⁻c, এটা কী করে হচ্ছে না দেখো ডিডি এক্স অফ লগ অফ 10⁻² লিখতে হবে 10⁻e ইন্টু লগ অফ e⁻²x। ক্লিয়ার? তাহলে এটাকে যদি করি তাহলে এটা তোমার কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, তাহলে লগ অফ 10⁻c বাইরে বেরিয়ে গেলো, তাহলে এটা ডেরিভেটিভ কত হয়ে যাবে 1/2x, এবার 2x ডেরিভেটিভ 2 কেটে গেল, তার মানে পাচ্ছি দেখো 1/x লগ অফ 10⁻c। তাহলে আমরা কি জানি যদি সি থাকে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যায়, তাহলে ডিডি এক্স অফ সি যদি এফ অফ এক্স থাকে সিটা বাইরে যে বেরিয়ে যায় এফ ড্যাশ এক্স এর জন্যই হচ্ছে, তাহলে দুটোই সত্য এবং আরটা হচ্ছে এর সঠিক ব্যাখ্যা।
আচ্ছা দেখো, এরপরে দুইয়ের যে অঙ্কটা আমাকে কি বলেছে না, এফ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে লগ অফ বেসে আছে এক্স স্কোয়ার আর এতে আছে এক্স কিউব। তাহলে এখানে আমি লিখতে পারি, দেখো তো, লগ অফ এক্স স্কোয়ার বেস এক্স স্কোয়ার ই ইন্টু লগ অফ ই বেস এক্স কিউব। তাহলে এটাকে লিখতে পারি 1 বাই লগ অফ ই বেস এক্স স্কোয়ার ইন্টু এটা হয়ে যাবে 3 লগ অফ ই বেস এক্স। তাহলে হয়ে যাবে কি দেখো, 1/2 ইন্টু লগ অফ ই বেস এক্স ইন্টু 3 ইন্টু লগ অফ ই বেস এক্স। ই বেস এক্স কেটে গেল, তাহলে কত হচ্ছে 3/2। তাহলে এফ অফ এক্স সমান যদি 3/2 হয় আমাদের, তাহলে ডেরিভেটিভ কত হয়ে যাবে 0। ওটাই বলেছে যে ধ্রুবকের অপেক্ষক অলওয়েজ 0 হয়, এই জন্য এটা এফ ড্যাশ 0 হয়েছে। ক্লিয়ার? এরপরে আসছি দেখো টাইপ 3। একে আমার বিবৃতি দিতে কী বলেছে না, এক্স ইকুয়ালস টু 3-তে বলছে আমাকে কি ডিডি এক্স অফ সেকেন্ড ব্র্যাকেট এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 এর ভ্যালু হবে 6। দেখে নিই ভ্যালুটা বার করে। না তাহলে যদি ডেরিভেটিভ করি, দেখো প্রথমে এক্সের ডেরিভেটিভ কী হয়ে যাবে 1 হবে, বাকিগুলো সবগুলো থাকবে। তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স থাকলো, এটা ডেরিভেটিভ হলে কী পড়ে থাকবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু, আচ্ছা এক্স মাইনাস 2 ডেরিভেটিভ হলে কী পড়ে থাকবে এক্স মাইনাস 3 প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 পড়ে থাকলে এক্স মাইনাস 3 ডেরিভেটিভ হয়ে গেল। এবার দেখো যখন আমি এটাকে ডিওয়াই বাই ডিএক্সে এক্স ইকালস টু 3 বসাবো, এটাও 0 এটাও 0 এটাও 0, কারণ 3 মাইনাস 3 0, 3 মাইনাস 3 0, আর কি হয়ে যাচ্ছে 3 মাইনাস 3 0, শুধুমাত্র একটাই টার্ম পড়েছে এখানে, কত হচ্ছে তাহলে 3 ইন্টু 3 মাইনাস 1 2, 3 মাইনাস 2 1, দ্যাট ইজ 6। ক্লিয়ার? এটা কেন হচ্ছে, এটা অবশ্যই এই লজিকটা যে ডিডি এক্স অফ এফ ওয়ান এক্স ইন্টু এফ টু এক্স যেরকম করে থাকে, তাহলে লেখা যায় কি এফ ওয়ান এক্স ইন্টু এফ টু এক্স ইন্টু ডট ডট করে এফ এন এক্স এফ ড্যাশ 1x বাই এফ 1x এরকম করে এটা লেখা যায়। এই ফর্মুলাটার জন্য এটা হয়। ক্লিয়ার? এরপরে দেখো আসছি আমরা পরের পেজে 727 পেজ। কি দেওয়া আছে আমাদের না, টাইপ 1-এ একেরটা যেটা দেওয়া আছে ডি এক্স অফ যদি এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে বলছে এর অস্তিত্ব থাকবে কখন, এবং এখানে এক্সটার এনটাকে বলে দিয়েছে একের থেকে ছোট। কখন হবে যদি এটা কিউ হয়, রেশানের নাম্বার, কারণ রেশানের নাম্বার হলে তবেই তুমি এটা হচ্ছে ডেরিভেটিভ ভ্যালু হবে। যদি 0 হয়ে যায় তাহলে তো 0 হয়ে যাচ্ছে না, তার অস্তিত্ব থাকবে না, এই জন্য হচ্ছে না। তার মানে কী হচ্ছে বিবৃতি মানে বিবৃতি উভয় সত্য। এরপরে আসছি দেখো একেরটা ওয়াই ইকালস টু কী দেওয়া আছে আমাকে রুট ওভার অফ 2x মাইনাস রুট ওভার অফ 2y(x). তাহলে ডিওয়াই বাই যদি ডিএক্স বার করি, ডিওয়াই বাই যদি আমি ডিএক্স বার করি কত হবে দেখো, তাহলে এটা হয়ে যাবে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি রুট 2 উপরে থাকবে, তাহলে হয়ে যাবে 1/2 ইন্টু 1 বাই রুট ওভার অফ x। ক্লিয়ার? মাইনাস রুট 2 উপরে থাকলো, তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2 আছে আমাদের, এক্স টু দি পাওয়ার যদি মাইনাস 1/2 আমার থাকে এখানে, তাহলে ডেরিভেটিভ করলে মাইনাস 1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2 মাইনাস 1, দ্যাট ইজ মাইনাস 1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2। ক্লিয়ার? তার মানে হয়ে যাচ্ছে আমার এটা নিচে হয়ে যাবে 2 মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2। তার মানে আমি পাচ্ছি দেখো 1/√2 বাই 1 বাই রুট ওভার অফ এক্স প্লাস 1/√2 ইন্টু এটা হয়ে যাবে দেখো 1 বাই কত হয়ে যাবে এক্স রুট এক্স। তাহলে আমি যদি 1/√2 অফ 2x কমন এনে কি পড়ে যাবে 1 প্লাস 1/x। ক্লিয়ার? তাহলে এটা সত্য হচ্ছে। এবার এক্সের জায়গায় যদি আমি 2 বসাই, এক্স জাতীয় তো কোনো টার্ম থাকবে না, তার মানে কি বিবৃতি 2টা মিথ্যা হচ্ছে, কারণ দেখো এখানে এক্স জাতীয় টার্ম থেকে যাচ্ছে, এক্সের তো 2 বসাতে বলছে না আমাকে এখানে। আচ্ছা এরপরে আসছি একেরটাকে কি বলছে আমাকে এখানে দেখো যে এফ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে মড অফ এক্স প্লাস মড অফ এক্স মাইনাস 1। এটা যদি আমি ভাঙি কী হবে দেখো তো, না এক্সটা যদি একের থেকে বড় হয় তাহলে কি হবে 1x প্লাস এক্স মাইনাস 1, দ্যাট ইজ 2x মাইনাস 1, 2x মাইনাস 1। আচ্ছা একের সমান জিরোর সমান একের থেকে ছোট, তাহলে কি হচ্ছে 0 থেকে যদি 1-এর মধ্যে হয় তাহলে এটা হয়ে যাবে x, এটা হয়ে যাবে মাইনাস অফ এক্স প্লাস 1, কেটে গিয়ে কত হলো 1, কারণ এটা নেগেটিভ আসবে। আর যদি কি হয়ে যায় 0 থেকে ছোট হয়ে যায় এক্সের ভ্যালুটা, এক্সের ভ্যালুটা কী বলছি 0 থেকে যদি ছোট হয়ে যায় তাহলে এটাও মাইনাস এক্স প্লাস 1, কেটে গিয়ে কত হচ্ছে 1 হচ্ছে। এইবারে কি বলছে দেখো, যখন এক্সের ভ্যালুটা 1-এর থেকে বড় হবে, মানে এইটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে দেখো শুধু 2 হচ্ছে, মিলে যাচ্ছে। যখন 0 থেকে 1-এর মধ্যে হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে 0 হচ্ছে।
ঠিক আছে। আর যখন এটা কাটবে কেন, সরি এটা তো -2x + 1 হবে, সরি যখন এক্সটা 0 থেকে ছোটো হবে তখন ডেরিভেটিভ কত হয়ে যাচ্ছে -2। বোঝাতে পারছি না, বোঝাতে পারলাম না। যখন এক্সটা এখানে পরিষ্কার করে দিচ্ছি দেখো, যখন এক্স 2 হবে এক্সটা 1 থেকে বড় হলে, 0 হবে কখন, যখন এটা হবে, কারণ 1 এর ডেরিভেটিভ 0 হয়। আমরা অ্যাকচুয়ালি ফাংশনগুলো কী পাচ্ছি দেখো, আমি আবার লিখে দিচ্ছি। 2x - 1 পাচ্ছি যখন এক্সটা 1 এর থেকে বড়, 1 পাচ্ছি যখন 1 অথবা 0 অথবা 0 থেকে বড়, 1 থেকে ছোট, আর -2x + 1 পাচ্ছি যখন এক্সটা 0 থেকে ছোট। তাহলে দেখো এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে 2 হচ্ছে, এর ডেরিভেটিভ করলে 0, এর ডেরিভেটিভ করলে হচ্ছে -2, মিলে যাচ্ছে। পরেরটাতে কী বলছে, যখন এক্সটা যখন 1 এর থেকে বড় -2, তার মানে মিলছে না, তার মানে কি বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। ক্লিয়ার করতে পারছি? এরপরে দেখো লাস্ট যেটা আছে আমাকে কি বলেছে না, লিমিট x টেন্ডস টু a g of x f of a মাইনাস g of a f of x বাই আমাকে দেওয়া আছে দেখো x মাইনাস, এর ভ্যালু 5 নাকি আমাকে দেখতে হবে, তার আগে আমার কতগুলো ভ্যালু দেওয়া আছে। আচ্ছা দেখো এইটাকে আমি লিখতে পারি, দেখো তো লিমিট x টেন্ডস টু a কি লিখবো না, g of x f of a মাইনাস g of a f of a মাইনাস অফ g of a f of x মাইনাস অফ g of a f of a। দেখো এখানে আমরা মাইনাস নিচ্ছি, মাইনাসের প্লাস কেটে গিয়ে আলটিমেট এই দুটো টার্মই থাকবে, নিচে হয়ে যাবে কি x মাইনাস। কেন লিখলাম, যাতে সাজাতে পারি। তাহলে দেখো প্রথমটা থেকে যদি আমি f of a কমন নিই, তাহলে f of a ইন্টু কী পাচ্ছি, লিমিট x টেন্ডস টু a g of x মাইনাস f of g of a বাই কত হয়ে যাবে x মাইনাস a মাইনাস অফ g of a যদি পরেরটা থেকে কমন নেই তাহলে কী যাবে, লিমিট x টেন্ডস টু a কি পড়ে থাকবে আমাদের না f of x মাইনাস f of a বাই কত হয়ে যাবে x মাইনাস a। তাহলে দেখো f of a এটা কত হবে g ড্যাশ x মাইনাস g of a f ড্যাশ x হয়ে যাবে। ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে আমি যদি ভ্যালুগুলো বসাই কি পাচ্ছি দেখো তো না, ভ্যালুগুলো যদি আমরা বসাই তাহলে পেয়ে যাচ্ছি দেখো g of এর ভ্যালু কত না, g এর ভ্যালু 2, g ড্যাশ এর ভ্যালু কত 2, মাইনাস অফ g of এর ভ্যালু কত আছে -1, এটা কত আছে 1, তার মানে হয়ে যাবে 4 + 1 দ্যাট ইজ 5, মিলে যাচ্ছে। এটাকে যদি আমরা করি, এটা আমাদের কিছু উল্টাটা আছে, মানে তখন কি হয়ে যাবে বলো তো, এটা আগে আসবে এটা পরে হবে, মানে হয়ে যাবে মানে যদি যেটা বিবৃতি 2 আছে ওটার ক্ষেত্রে যদি আমি বলি তখন হয়ে যাবে g of a f ড্যাশ x মাইনাস কি হয়ে যাবে আমাদের না g of a g ড্যাশ x হয়ে যাবে। তখন এটা হয়ে যাবে দেখো g of এর ভ্যালু কত আছে -1, g ড্যাশ এর ভ্যালু কত আছে 1, এটার ভ্যালু কত আছে 2, এটার ভ্যালু কত আছে আমাদের 9 × 2, তার মানে কত হচ্ছে -1 মাইনাস অফ 4 দ্যাট ইজ -5। এখানে কত দেওয়া আছে 5 দেওয়া আছে, এই জন্য বিবৃতি 1 সত্য, বিবৃতি 2টা মিথ্যা। তাহলে ডেরিভেটিভের এতটা পর্যন্ত এখানে শেষ হলো। তোমরা অবশ্যই প্রত্যেকে ভিডিওগুলো দেখো, অনেক রাত হয়েছে এই জন্য লাস্টের দিকে আর ভিডিওগুলো করার ক্ষেত্রে একটু এনার্জি হারিয়ে ফেলতেছি। অবশ্যই ভিডিওগুলো দেখো এবং সাবস্ক্রাইব করো, আর প্রত্যেকে মক টেস্টগুলো অবশ্যই দিয়ে দেবে।